আপনাকে অনেক শুভেচ্ছা কংগ্রেসে পুনরায় আবার ফিরে আসা। এক মানে আপনি ফুল থেকে এবার হাতে, মানে সেই হাতেই একসময় ছিলেন, এবার কি হাত আরো শক্ত হচ্ছে, কি মনে হচ্ছে? দেখুন, আমার তো বিশ্বাস যে হাত আরো মজবুত হবে, কারণ এটা যেমন আমার মনের একটা আহ, জল্পনা ছিল। যেহেতু ফ্যামিলি দুদিকে ভাগ হয়ে গেছিল, একটা তো সমস্যা হচ্ছিল ফ্যামিলির মধ্যে। প্লাস আমরা বরকত সাহেবকে দেখেই কিন্তু রাজনীতিতে এসেছি। ওনার আদর্শ নীতিতে আমরা বিশ্বাস করি। উনি সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন। হ্যাঁ, তো কোথাও না কোথাও কাজ করতে তো অসুবিধা হচ্ছিলই, আমারও হচ্ছিল, ইশাদারও হচ্ছিল। তো ফ্যামিলিগতভাবে আমরা এই ডিসিশনটা নিয়েছি যে আমরা একসঙ্গে কংগ্রেসকে মজবুত করব। কারণ বরকত সাহেব সারা জীবন কংগ্রেসের আদর্শে নিজে বিশ্বাস করেছিলেন। উনি কংগ্রেসের একজন সোলজার ছিলেন, অনেক কাজ করেছিলেন এবং মানুষ ওনাকে মানে খুব ভালোবেসেছেন। ওনারকে দেখে আমরা ওনার মতো কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলাম এবং বিভিন্ন আমি এক সময় জয়েন করেছিলাম, ইশাদাও করেছিলেন। তো তাই আমরা ফ্যামিলি হিসেবে এটা সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসকে আগামী দিনে মজবুত করব, হাতকে শক্ত করব এবং বরকত সাহেবের লেগেসিকে এগিয়ে নিয়ে যাব। এই ডিসিশনটা নিয়েছি, নিয়ে আমরা সবাই সত্যি খুব আনন্দিত। এবং যেভাবে কাল থেকে ফোন আসছে, মানুষ খুব খুশি, আনন্দিত। আমরা তো একটা ভেবেছিলাম, কিন্তু এত ভালো রেসপন্স হবে এটা আমিও ভাবতে পারিনি। তাই মনে হচ্ছে যে যে ডিসিশনটা নিয়েছি এবং সঠিক ডিসিশন। আগামী বিধানসভা এবং আগামী লোকসভায় বিগত সময়ে আমরা দেখেছি যেভাবে নির্বাচন হতে, তবে মালদার নির্বাচন কিন্তু এবারে আর পাঁচটা নির্বাচনের থেকে সম্পূর্ণ আলাদা হতে চলেছে। কারণ হুমায়ুন কবির নতুন করে সেখানে নতুন দল তৈরি করা এবং আপনার ফিরে আসা, নিঃসন্দেহে শাসক দলের কাছে কি এটা বাড়তি চাপ, কি বলবেন? এখন শাসক দল নিজের কাজ করবে, আমরা নিজের কাজ করব, আমরা মানুষের কাছে পৌঁছাবো। আমরা আগেও যেভাবে কাজ করেছি, আমি যেভাবে কংগ্রেসে আগে কাজ করার সুযোগ পেয়েছি, কংগ্রেস আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, কাজ করার সুযোগ দিয়েছে। ইশাদাও সেভাবে কাজ করছেন, খুব ভালো কাজ করছেন ইশাদা। এবং ইশাদাকে দেখে আমি মনে করেছি যে না, আমার তো ওনাকে হেল্প করা দরকার, কারণ উনি মানে সত্যি মন থেকে সিনসিয়ারলি মানুষের জন্য কাজ করছেন, দলকে মজবুত করার কাজ করছেন। তো আমার মনে হচ্ছে যে আমরা একসঙ্গে যদি ময়দানে নামি, মানুষ এটা খুব ভালোভাবে নেবে এবং কংগ্রেস অবশ্যই রেজাল্ট খুব ভালো করবে। একদমই। এবং আপনার ভাইকে সহযোগিতা করতে গিয়ে লোকসভা নির্বাচনে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল শাসক দলের। সেই বিষয়টাও আপনাকে ভৎসনা করা হয়েছিল এবং আপনি ভুল স্বীকারও করেছিলেন। আ, আ, সেই না সময় না, আমি লোকসভায় তো আমি তৃণমূলে ছিলাম। এবং আপনি প্রচার কা- করেছিলেন সম্ভবত, যেটা আমরা শুনতে না পেয়েছিলাম না যে। না না, আমি ঈশা হয়ে কোনো প্রচার করিনি। এটা জানি না আপনি কোথা থেকে খবর পেয়েছেন। আমি তো তখন তৃণমূলে ছিলাম, তৃণমূলের হয়েই প্রচার করি। এবং শোনা যাচ্ছে যে 28শে জানুয়ারি 2019-এ আপনি তো জয়েন করেছিলেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে, এবং এবছর এপ্রিল মাসে আপনার মেয়াদ শেষ হচ্ছে রাজ্যসভায়, এবং নির্বাচনের আগে সম্ভবত ফেব্রুয়ারি মাসেই চূড়ান্ত হতে চলেছে রাজ্যসভার সাংসদের যে কারা কারা দায়িত্ব পাবে পরবর্তী সময়ে হুম। রাজ্যসভার সাংসদে। সেখানে নাকি শোনা হ্যাঁ। যাচ্ছিল সেখানে আপনার নামটা না আসার কারণেই আপনি দল পরিবর্তন করেছিলেন। এটা কি আপনি আহ না না, এরকম কোনো ব্যাপার নেই। আমাকে দল তৃণমূল কংগ্রেস আমাকে এ নিয়ে কিছু বলেও নি এবং বরঞ্চ ওনারা আমাকে রাজ্যসভায় যথেষ্ট কাজ করার সুযোগ দিয়েছিলেন। আমাকে মালদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও করেছিলেন এবং আগামী দিনেও হয়তো আরো সুযোগ দিতেন, আমি জানি না। কারণ আমাকে অলরেডি ওনারা কিছু কোঅর্ডিনেটর হিসাবেও দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু যেহেতু আমাদের ফ্যামিলির মধ্যে এটা একটা আলোচনা চলছিল এবং সেই রাজ্যসভার মানে সাংসদ হিসেবে আপনি কি পদত্যাগ করবেন? আহ, হ্যাঁ, অবশ্যই। আমি তো কালকে প্রেস কনফারেন্সে বলেছি, আমি সম্মানীয় চেয়ারম্যান সাহেবের কাছে টাইমও চেয়েছি। উনি খুব সম্ভবত কালকে আমাকে টাইম দেবেন, আমি কালকেই রিজাইন করব। আপনাকে অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং আগামী দিনে আপনার রাজনৈতিক যে পরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন হোক। আপনি যে উদ্দেশ্যে নতুন করে কংগ্রেসে আবার জয়েন করে শক্তিশালী করার যে উদ্দেশ্য নিয়ে এসেছেন, অবশ্যই আপনার